2021-এ খেলা হবে স্লোগানে ঝড় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, 250-র বেশি আসন জিতে ফের সরকার করার লক্ষ্যে এগোচ্ছে ঘাসফুল শিবির। কিন্তু অন্দরমহলের সমীক্ষা বলছে, গ্রাম অঞ্চলের সংগঠন শক্ত থাকলেও শহরে আসনে লড়াই কঠিন। সেই কারণেই একাধিক কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী বদলের ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রের খবর, ভোট কৌশলী প্রতীক জৈনের চুলচেরা সমীক্ষার পরেই শুরু হয়েছে রিসেট। লক্ষ্য, অ্যান্টি ইনকামবেন্সি কাটানো, স্থানীয় অসন্তোষ কমানো এবং নতুন মুখে আস্থা তৈরি। যেমন সূত্রের খবর, এবারে রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সির কেন্দ্রে বদল হতে চলেছে মুখ। সদ্য মা হয়েছেন বিধায়ক অদিতি মুন্সি। সূত্রের দাবি, পারিবারিক কারণে এবার তার পক্ষে লড়াই করা কঠিন। তাই ওই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে তার স্বামী দেবরাজ চক্রবর্তীর নাম। সহানুভূতি ফ্যাক্টর কাজে লাগাতে চাইলেও সংগঠন বলছে জেতার সমীকরণই চূড়ান্ত। এ যাবৎকালের সবচেয়ে চর্চিত বেহালা পূর্ব বিধানসভাতেও নতুন সমীকরণের সুর শোনা যাচ্ছে। এক সময় এই কেন্দ্র মানেই ছিল শোভন চট্টোপাধ্যায়, বর্তমানে বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। 2026-এ খাতায় কলমে পরিচয় যথেষ্ট নয়, এমনই বার্তা দলের অন্দরে। টিকিট পেলেও অন্য কেন্দ্র থেকে লড়াইয়ের পরামর্শ মিলতে পারে রত্নার। বেহালা পূর্বের সম্ভাব্য মুখ হিসেবে শোনা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার সংগঠক শুভাশিস চক্রবর্তীর নাম। উদ্দেশ্য একটাই, স্থানীয় সংগঠনকে নতুন করে সক্রিয় করা। তবে আরেকটি বিধানসভা আসন নিয়ে চলছে জোর জল্পনা, সোনারপুর উত্তর। শোনা যাচ্ছে এবার সোনারপুর উত্তর ছেড়ে একেবারে সোজা চলে যেতে হবে ভাঙড়ে। 2011 থেকে টানা সোনারপুর উত্তর কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগমকে ভাঙড়ে লড়াইয়ের চ্যালেঞ্জ দেওয়া হতে পারে দলের তরফে। ভাঙড় মানেই সরাসরি টক্কর নওশাদ সিদ্দিকীর সঙ্গে। প্রশ্ন উঠছে, এই পানিশমেন্ট পোস্টিং কেন? দলীয় অন্দরে ফিসফাস, রাজপুর সোনারপুর পুরসভার শীর্ষ পদে থাকা নজরুল আলী মণ্ডলকে ঘিরে জমি সংক্রান্ত অভিযোগের জেরে চাপে পড়তে হয়েছে শাসক শিবিরকে। সেই চাপের রেশে কি আসন বদলে? যদিও প্রকাশ্যে কেউ তা মানতে নারাজ। দল বলছে জিততে পারলেই মূল্যায়ন। আরো একটা বড় চমক আছে খোদ মন্ত্রীর করে। সূত্রের খবর, আর উত্তর দমদম নয়, বরং এবার ড্যামেজ কন্ট্রোল করতে হবে বেহালা পশ্চিমের। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ চন্দ্রিমা ভট্টাচার্য। ওই কেন্দ্র একসময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দখলে ছিল। 2021-এ এই কেন্দ্র থেকে 50,000 ভোট পেয়ে জিতেছিলেন একদা দলের মহাসচিব। এবার সেই ড্যামেজ কন্ট্রোলে বার্তা স্পষ্ট, দুর্নীতির ছায়া থেকে দূরে রেখে নতুন মুখে ক্লিন ইমেজ জোরদার করতে চায় দল। সব মিলিয়ে তৃণমূলের কৌশল দুই স্তরে, গ্রামের সংগঠন ধরে রাখা, শহরে প্রার্থী বদলে আক্রমণাত্মক পুনর্গঠন। অন্দরমহলের মূল্যায়ন, শহুরে ভোটার ইস্যু ভিত্তিক। তাই ব্যক্তিগত ইমেজ, কাজের ট্র্যাক রেকর্ড এবং স্থানীয় গ্রহণযোগ্যতাই হবে চাবিকাঠি। 2026 এখনো কিছুটা দূরে, তবে প্রার্থী রদবদলের ইঙ্গিতেই স্পষ্ট, শাসক শিবির আগে ভাগেই ড্যামেজ কন্ট্রোল ও মেসেজ পলিটিক্সে নামছে। লক্ষ্য একটাই, 250 পার করে চতুর্থবারের মতো নবান্ন দখল। এখন দেখার, আসন বদলের এই কৌশল শহুরে অনিশ্চয়তা কাটাতে কতটা কার্যকর হয়। অনিন্দিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।